আটঘরা আমার জন্মভূমি নয়, আমার কর্মভূমি, এবং এই গ্রামটার সাথে আমি একান্তভাবে মিশে গেছি। কাজ যখন শুরু করেছিলাম 2010 সালে, সেদিনই বুঝে গিয়েছিলাম এই মাটি আমার জন্য এবং এই গ্রাম আমারই। আমি চাই প্রত্যেকটা মানুষই এটাই ভেবে নিই যে আমি তাদেরই লোক। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আমি এখন পুরো বাংলা জুড়ে কাজ করছি আল্লাহর রহম আর আপনাদের সহযোগিতার কারণে। আটঘরা খড়দা তার সীমা পার হয়ে এখন মালদায় আলামিন নলেজ সার্কেল মিশন তার পথ বিস্তার করেছে, এবং এই আটঘরা কিন্তু এই সমস্ত যে মিশনের ব্রাঞ্চগুলো হচ্ছে তার এপি সেন্টার, সেন্ট্রাল ব্রাঞ্চ বলা হয়। এবং আগামী দিনে টোটাল বাংলা থেকে যখন মানুষজন আসবে কাউন্সিলিংয়ের জন্য, মিশনে ভর্তি হওয়ার জন্য, তাদেরকে আসতে হবে আটঘরা ব্রাঞ্চে, আটঘরার মাটিতে। আগামী দিনে সারা বাংলা থেকে মানুষজন আসবেন। আলামিন নলেজ সার্কেল মিশন, সেটা আটঘরা হোক, খড়দা হোক, বা আমাদের রামপুরে আর একটা ব্রাঞ্চ আমরা খুলতে চলেছি, জমি নেওয়া হয়েছে, সেটাও আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে, এবং মালদা সবগুলোরই অ্যাডমিশন হবে আমাদের আটঘরাই বসে। আটঘরার মাটি পুত এবং পবিত্র। আর আটঘরার ছেলে মেয়েরা শান্ত যেমন তেমন শিষ্টাচার বিশিষ্ট। আর আজকের এই অনুষ্ঠান তারা যখন অ্যারেঞ্জ করেছে, আমার সাথে দেখা হয়নি, কারণ আমি এখন খুবই ব্যস্ততার মধ্যে থাকি জানেন, যেহেতু অ্যাডমিশনের সময়, স্কুলের বিভিন্ন উপাদান আসার সময়, প্রচুর গার্জিয়ান মিটিং করতে হচ্ছে। কাল যেমন একটা উদাহরণ দিই, কাল সকালে 8টায় বসেছি, রাত 10টার সময় চেয়ার ছেড়েছি। আজ সকালে বসেছি, এই এখন শুধু এখানে আসবার জন্যই চেয়ারটা ছেড়ে এসেছি। এখনো খাওয়া হয়নি, গোসল হয়নি, কিন্তু যেহেতু এরা কাজটা দুর্দান্ত একটা কাজ করতে চলেছে, আমি আমাদের রিঙ্কুদা আছে, তাকে বললাম দাদা একটুখানি ওদের ওখানে নিয়ে চলেন। তার কারণ ওরা যে কাজটা করছে, এই কাজটা মহৎ কাজ, আর এই কাজে আমাকে একটু যেয়ে ওদের সাথে অন্তত দেখা করে আসতেই হবে। সেই দেখা করতে আসা, আর ওরা ধরে আমাকে স্টেজে তুলে দিল কিছু কথা বলার জন্য, সেই বলা। আটঘরা আমি যেখানেই যাই, যে প্রান্তেই যাই, সেখানে আটঘরার কথা হয়, এবং আটঘরা সম্পর্কে এই কথাটাই আমি বারবার বলি, শান্ত শিষ্ট এবং সমস্ত ঝামেলা বর্জিত একটা গ্রাম। এখানে আমরা একে অপরের সাথে লড়াই করতে শিখে নিই, রাজনীতি করতে শিখে নিই, হাতে হাত দিয়ে এগিয়ে চলার শিখেছি। আমি গর্ব করে বলি, আমার আটঘরা ব্রাঞ্চে কোনোদিন কোনো কিছু চুরি হয়নি। আমি তালা লাগাই না, পুরোটাই পড়ে থাকে। আটঘরার মানুষদের উপরে আমার সেই কনফিডেন্স আছে যে লাখ টাকা সম্পদ পড়ে থাকলেও আমার স্কুলে কেউ এসে নিয়ে যাবে না। এই কনফিডেন্স কোথায় পাওয়া যায়? এটা মহৎ গ্রাম, মহৎ মানুষের আবাসস্থল। আর যারা বর্তমান প্রজন্ম আছে তাদেরকে বলবো, তোমরা প্রত্যেকে এসো, আমাদের সাথে হাতে হাত রাখো। শুধু স্কুল প্রতিষ্ঠানই নয়, সামাজিক এই ধরনের যত প্রকল্প আছে, সেই প্রকল্পগুলোকে আমাদের বাস্তবায়িত করতে হবে, সকলকে একত্রিত হতে হবে। সবে মিলে যদি আমরা কাজগুলো করি, তাহলে আমাদের কোথাও হার থাকবে না, আমাদের লাজ থাকবে না।
তো সমস্ত যুবক ভাইদেরকে আমি বলবো, একেবারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে কাজে এগিয়ে যেতে হবে। আমাদের অভিভাবক যারা আছেন, পীর সাহেবরা আছেন, যারা গ্রামের গণ্যমান্য আছেন, তাদের প্রত্যেককে নিয়ে আমরা এগিয়ে যাব। প্রত্যেকে নিজেদের ইগো জায়গাটা বাদ রেখে, আমি কে, আমি বড়, কে ও বড়, কে ছোট, এই বড় ছোটর প্রভেদ বাইরে রেখে আমরা যদি সকলে একত্রিত হতে পারি, একসাথে চলতে পারি, তাহলে এরকম প্রোগ্রাম অনেক করা সম্ভব এবং সার্থকভাবে করা সম্ভব। টাকা পয়সা খুব বেশি ম্যাটার করবে না, বাধা হয়ে দাঁড়াবে না, যদি আমাদের মধ্যে সৎ সাহস থাকে, সততা থাকে, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা থাকে। আমি ব্যক্তিগতভাবে যেমন এই গ্রামটাকে ভালোবাসি, তার নাম যেমন চারপাশে ছড়িয়ে আছে, ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তেমনি ভাবে আমি সমস্ত যুবক ভাইদেরকে বলবো, তোমরাও আগিয়ে এসো। ভবিষ্যৎ ডাকছে, সমাজ ডাকছে, সকলে একত্রিত হয়ে আমরা যদি হাতে হাত দিয়ে, হাতে হাত লাগিয়ে কাজটা করে যাই, তাহলে সমাজ কিন্তু একটা অন্য মাত্রায় পৌঁছাবে। আমাদের নাম সারা বিশ্বে খ্যাত হওয়া অসম্ভব কিছু নয়, খুবই সম্ভব। তো সেটা আমাদের এখানে মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, আলামিন নলেজ সার্কেল মিশনের মতো একটা প্রতিষ্ঠান হয়েছে, যেখানে সারা বাংলা থেকে ছেলে মেয়েরা আসছে, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে তার বিস্তার হয়েছে। আর আমরা সামাজিকভাবে এরকম ছোট ছোট প্রোগ্রামগুলোকে যদি একটু রং দিতে পারি, সুন্দরভাবে একটু সার্থক নাম দিতে পারি, আমাদের সহযোগী যে সমস্ত মানুষজন আছেন, আমাদের মাওলানা সাহেবরা আছেন, পীর সাহেবরা আছেন, এখানকার শিক্ষিত অনেক ছেলে মেয়েরা আছে, তারা প্রত্যেকে যদি যুক্ত হতে পারি একটা ছাতার তলায়, তাহলে কোনো বাধা নয়। সকলে একত্রিত হতে হবে, একসাথে আসতে হবে। বারবার করে একটা কথার উপর আমি জোর দিচ্ছি, একত্রিত হতে হবে, এক ছাতার তলায় আসতে হবে, সকলে হাতে হাত দিয়ে কাজটা করতে হবে। আর সেখান থেকে কিন্তু সাফল্য আসবে। আর এই সাফল্যের রস, সাফল্যের ফলাফল আমরা প্রত্যেকে ভোগ করতে পারবো, প্রত্যেকের কাছেই সেই সাফল্যের রস পৌঁছাবে। আর সকলকে আর একবার বলবো, আমরা সকলে ইউনাইটেড হই, আমরা সকলে একত্রিত হই, সকলে এক জায়গাতে আসি। আমাকে যখনই ডাকবেন, আমি সরাসরি সাথে সাথে না আসতে পারলেও জেনে রাখবেন আমি আসি সাথে সঙ্গে, এবং প্রতিটা কাজে, ভালো কাজ যা যেখানে হবে, আটঘরার বুকে আমার অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা থাকবে। যদি কথায় সহযোগিতা করতে হয়, বুদ্ধিবৃত্তি দিয়ে সহযোগিতা করতে হয়, করব। ভালো কাজ হলে আর্থিকভাবেও আমি পাশে থাকব, এই ওয়াদা আমার পক্ষ থেকে আছে, থাকবে। আপনারা সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আর আপনাদের বুকে, আপনাদের কলিজায় যে সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, তার প্রতি যত্নশীল হবেন। যেভাবে এতদিন ধরে যত্নশীল ছিলেন, সেইভাবে যত্ন নিয়ে আলামিন নলেজ সার্কেলকে বড় করেন। আলামিন নলেজ সার্কেলকে ভালোবাসা অর্থই হচ্ছে আমাকে ভালোবাসা। এই ভালোবাসার প্রত্যাশা রেখে আজকে আমি এখানে শেষ করছি। প্রত্যেকে আবার সালাম জানাচ্ছি, ছোটদের প্রতি ভালোবাসা। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং রক্তদানের মতো মহতী কাজ আবার হোক, বারবার হোক। রক্তদানের মধ্য দিয়ে বহু মানুষ নতুন করে জীবন ফিরে পাবে। তাহলে প্রত্যেকে আমরা ইউনাইটেড হব, প্রত্যেকে প্রত্যেকের প্রতি ভালোবাসা ছড়াবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। আপনার প্রত্যেকেই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, স্যারকে আমাদের বখরিয়া ফাউন্ডেশনের তরফ থেকে অসংখ্য মোবারকবাদ। তিনি যে তার মূল্যবান সময় তিনি আমাদের কাছে দিলেন, এই দেওয়ার জন্য তিনি যেমন আমাদের পাশে আছেন, আমরাও তার পাশে থাকবো ইনশাল্লাহ। আমরাও তার সাথে কথা দিলাম। আমাদের স্যার খুব গুরুত্বপূর্ণ ভিতরের আবেগের কথা তুলে ধরলেন। আমরা কে কতটা বুঝেছি, কে কতটা
বোধগম্য হয়েছি বলতে পারবো না, কিন্তু স্যার তার ভিতরের আবেগটাকে আমাদের কাছে তুলে ধরলেন। আমি আশা করব আমার গ্রামবাসী, সমস্ত ভাই মা বোন মুরব্বী সকলের কাছে, যে আজ আমাদের এটা গর্ব যে তিনি তার দেশ ছেড়ে তিনি আমাদের আটঘরার কল্যাণের জন্যে আটঘরা এলাকাবাসীর কল্যাণের জন্যে যে অক্লান্ত পরিশ্রম করে আজ শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে যেতে চাইছে, আমরাও তার সাথে থাকবো ইনশাল্লাহ। এবং আমি আমার বখারিয়া ফাউন্ডেশনের তরফ থেকে সমস্ত গ্রামবাসী ভাইদেরকে মা বোনেদেরকে অনুরোধ করব, এটা আমাদের একটা বড় অ্যাসেট। খেয়াল রাখবেন, সবাই আমরা পৃথিবী থেকে চলে যাব, পৃথিবীটা কারোর জন্য চিরস্থায়ী নয়। কে কতটা ভালো কাজ, কে কতটা মানুষের কাজ, কে কতটা সমাজের কাজ করে যেতে পারছি, সেটাই আমাদের বড়। তাই স্যার তার মূল্যবান সময় দেওয়ার জন্য আরো একবার স্যারকে মোবারকবাদ আমরা সকলে জ্ঞাপন করি। এখন আবারও বলতে বাধ্য, আমার কমিটির ছেলেরা বারবার বলে যাচ্ছে যে অনেকে বেলার দিতে আসছে, আমরা ফিরিয়ে দিচ্ছি, খারাপ লাগছে। মা বোন ভাই জওয়ান যুবক, আপনাদের আশা এসে ফিরে যাওয়া এটা আমাদের জন্য একটা যন্ত্রণা, কষ্ট। কারণ আপনি বাড়ি থেকে আশা করে বেরিয়েছেন, আমি বিলার দিয়ে আমি একটা ভালো কাজ করব, সেখানে আমরা আপনাকে সেই জায়গাটা দিতে পারলাম না, পারছি না, তার জন্য আবারও সরি, আরও আমরা ক্ষমা প্রার্থী। আপনারা আর আসবেন না এবছরের মতো, জীবনে নয় এবছরের মতো, এবারের মতো আপনারা আমাদের ক্ষমা করুন। আগামীতে আমরা আরো বড় ক্যাম্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা আগামীতে আপনাদের মূল্যবান ব্লাড নিয়ে আপনাদের মনে আনন্দ দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আবার বলছি, গত বছরে বক্তব্য শুরু করেছিলেন, কিন্তু আমরা বিশেষ করে তাকে বেশি সময় দিতে পারিনি। সময় না দেওয়ার কারণে কিছু মানুষ এই কথাটা বলেছিল আর একটু সময় দিলে ভালো হতো। আজ আমার ভাইকে ওই জন্য আগে আগে আমি আসতে বলেছিলাম। ভাই যথেষ্ট সময় আমাদের কাছে দিয়েছেন। এখন আমাদের সেই শ্রদ্ধাভাজন, যিনি সমাজের জন্যে ইসলামের জন্য বিভিন্ন সমাবেশে ডাক দেন, সমাবেশে থাকেন, যিনি সমাজের কাজ করেন, আমরা একই সাথে অনেক জায়গায় প্রোগ্রাম করি। আজ আমার সেই ভাই জনাব হযরত মাওলানা মুস্তাকিন সাহেব, তিনি আমাদের সম্মুখে এসেছেন। তেনাকে কিছু কথা, কিছু তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করছি।